الله الرحمن الرحيم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, আল্লাহ তাআলা কাহারও প্রতি এত মনোযোগ দেন না যত মনোযোগের সহিত ওই নবীর আওয়াজকে শুনেন যিনি সুমিষ্ট স্বরে আল্লাহর কালাম পাঠ করেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ। পূর্বে জানা গিয়েছে যে আল্লাহ তাআলা তাহার কালাম তেলাওয়াতকারীর প্রতি বিশেষভাবে মনোযোগ দিয়ে থাকেন। আম্বিয়া ইকরাম যেহেতু তেলাওয়াতের আদব পুরাপুরিভাবে আদায় করিয়া থাকেন, কাজে তাহাদের প্রতি মনোযোগ বেশি হওয়াটাই স্বাভাবিক। তদুপরি উহার সহিত যখন মধুর সুর মিলিত হয় তখন তো শোনায় সোহাগা। মধুর সুর বলতে আমরা এই যে বিভিন্ন গানের আওয়াজ এটা না বুঝি, এটার ব্যাখ্যা আছে। সহি করে পড়াকে বলা হয়েছে মধুর আওয়াজ। কোরআন যদি কেউ সহি করে পড়ে, তাসবিহের কায়দা অনুযায়ী পড়ে, তো অবশ্যই সেটা শুনতে ভালো লাগবে। এই অর্থ, এর এই অর্থ না দেখুন গানের সুরে পড়তে হবে বা এই ধরনের কিছু, নাউযুবিল্লাহ, এটা উদ্দেশ্য না। কথা এই জন্য বললাম, আজকাল কোন ভণ্ড কারি তারা কোরআনকে ওই সারেগামার সাথে মিলাই তেলাওয়াত করে, এটা একদম হারাম। এই হাদিসে সেই অর্থ না। এর উদ্দেশ্য হলো সহি করে তেলাওয়াত করতে হবে, ওইটাই সুমধুর, অন্য কিছু না। এমন অবস্থায় আল্লাহ তাআলার মনোযোগ দান বেশি হবে, তা সহজে অনুমান করা যায়। নবীগণের পর যে যতটুকু হক আদায় করিয়া কোরআন পড়ে, পর্যায়ক্রমে তাহার প্রতি আল্লাহ ততটুকু মনোযোগ দান করেন। আর একটা হাদিসে আসছে আবু যর গিফারি থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা আল্লাহ তাআলার প্রতি রুজু মানে ধাবিত হওয়া এবং তার দরবারে নৈকট্য ওই জিনিস হইতে অধিক আর কোন জিনিস দ্বারা হাসিল করতে পারিবে না, যাহা স্বয়ং আল্লাহ তাআলা হইতে বাহির হয়ে আসিয়াছে, অর্থাৎ আল্লাহ তাআলার কালামে পাক। অন্য কিছু তার ডাইরেক্ট আল্লাহ থেকে আসে নাই। নবী রাসূলগণ তো ডাইরেক্ট আসেন নাই, মায়ের পেট হয়ে আসছে। বিভিন্ন রায়ের দ্বারা ইহা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার দরবারে নৈকট্য হাসিল করার জন্য কালামে পাকের চেয়ে বড় কোনো বস্তু নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে জিয়ারত করিয়া জিজ্ঞাসা করিলাম, সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু যাহা দ্বারা আপনার দরবারে নৈকট্য লাভ করা যায় উহা কি? ইরশাদ হইল, আহমদ, আমার কালাম। সবচেয়ে যে জিনিস দিয়ে আমাকে খুশি করা যাবে সেটা আমার কালাম। উনি বলেন, উনি একটা মাযহাবের ইমাম। আমি আরজ করিলাম, বুঝিয়া পড়িলে নাকি না বুঝিয়া পড়িলেও? ইরশাদ হইল যে বুঝিয়া পড়ুক বা না বুঝিয়া পড়ুক, উভয় অবস্থায় নৈকট্য হাসিল হইবে। সওয়াবের যত হাদিস আছে, এক হরফে কত নেকি, ওর কোনটার ভিতরে এই শর্ত লাগানো হয় নাই যে অর্থ বুঝে তেলাওয়াত করলে এই সওয়াব।
এই শর্ত কোন হাদিসেই লাগানো হয় নাই। কিন্তু অনেক গোমরা লোক যে বলে যে না বুঝে তোতার মতো পড়লে কোনো ফায়দা হবে না, একদম গলত কথা। অবশ্যই ফায়দা হবে। বাকি বুঝতে চেষ্টা করা ওটা আর একটা ইবাদত। কোরআনে আল্লাহ কি বললেন এটা বুঝতে চেষ্টা করা, তাফসির মাহফিলের ব্যবস্থা করা, এটা আর একটা ইবাদত এবং এটাও জরুরি জিনিস। আল্লাহর একখানাই কিতাব আমাদের কাছে, আমরা বুঝলাম না কি আছে, তা দুঃখজনক। তো বুঝতে চেষ্টা করতে হবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু তাই সেজন্য এই কথা বলা যে না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, এটা গোমরাহি। আকসার লোক বোঝে না, তারা সব তেলাওয়াত বন্ধ করে দিবে। আমরা তো বুঝি না অর্থ, আমাদের তেলাওয়াত দ্বারা তো কোনো লাভ হবে না, থাক সেটা বাইন্দে উঠাই রাখো টাকার উপর। যা কিছু তেলাওয়াত করতেছিল তারা সব মাহরুম হয়ে যাবে। গোমরাহি কথা এগুলো। কারণ তেলাওয়াতের যে সওয়াব ঘোষণা করছে, ওখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন কি দিয়ে? আলিফ লাম মিম, এটা দিয়ে উদাহরণ দিয়েছেন। অথচ আলিফ লাম মিমের অর্থ আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ। তো বুঝে তেলাওয়াত করার যদি শর্ত হয়তো এটা দিয়ে উদাহরণ দিলেন কেন? যেটা অর্থ কেউ জানে না, কিয়ামত তাক জানবেও না। আল্লাহ আমাদেরকে সহি জিনিস বোঝার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করছে, তার বাবা 2 নাম্বার ব্যবসা করে, আমি তাকে অনেক বোঝানোর পরও তিনি ছাড়তেছেন না। তাকে অনেক চেষ্টা করার পরও তিনি ভালো হইতেছেন না। আমি চাকরি করতেছি, এখন আমার কি করণীয়? এবং কি লিখছে, কিসে প্রতিদিন ঘরে ঝগড়া করে, ও এমন কি লিখতেছে আল্লাহ জানে। তো যাই হোক, কারোর পিতা যদি 2 নম্বরই ব্যবসা করে, জালিয়াতি, তো ছেলেকে বোঝানোর দায়িত্ব। ছেলে বা তার বিবি বুঝাবে। হ্যাঁ, তার বাপকে মারপিট করা, বাপের সাথে বেয়াদবি করা ছেলের জন্য জায়েজ নেই। রসুলকে বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলা রাসূল ইল্লাল বালাগ। আমার রসুলের দায়িত্ব সহি কথা পৌঁছায় দেওয়া। রসুলের থেকে যে কারো দায়িত্ব কি বেশি হবে? পৌঁছাই দিতে হবে, আর তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। যাকাত প্রদান সম্পর্কিত। আমার নিকট নগদ 2 লক্ষ টাকা এবং স্ত্রীর 5 ভরি স্বর্ণ রহিয়াছে। যাকাত দেওয়ার ক্ষেত্রে শুধু নগদ টাকার উপরে যাকাত দিতে হবে, নাকি স্বর্ণের বাজার মূল্য যোগ নগদ টাকার উপরে যাকাত দিতে হবে? এখানে প্রথমে যে কথাটা বুঝতে হবে, ইসলামে প্রত্যেকের মালিকানা ভিন্ন। ইসলামে প্রত্যেকের মালিকানা ভিন্ন। আজকে যে শিশু জন্ম নিল, তাকে যদি কিছু গিফট করা হয় তো ওটা মালিক সে, বাপ মা সংরক্ষণ করবে, বাপ মা মালিক না। তো প্রশ্নকারী এটা না জানার কারণে বিবিরটাও মিলাই ফেলছে। বিবির যাকাত বিবির উপরে, স্বামীর যাকাত স্বামীর উপরে। 2 লক্ষ টাকা স্বামীর, ওটা উনি যাকাত দিবে, আর স্ত্রী তার অলংকারের যাকাত দিবে। তবে অনেক পুরুষ আছে তারা স্ত্রীকে অলংকারের মালিকানা দেয় না। তারা বলে যে মালিক আমি, তুমি সারা জীবন পড়তে থাকো। এই যদি হয়ে থাকে তাহলে অলংকারের যাকাত কার উপর আসবে? স্বামীর উপরে। যারা এটা করে হয়তো এই নিয়তে করে যে বিবির যে মালিক বানাই দিব, যাকাত করতে দিবে।
যে অলঙ্কার বেশি বেশি দিতে হবে, ওতে মালিকানা আমার থাকুক, আমি জাকাত দিতে থাকবো, তার পড়ার দরকার পড়তে থাকবো, এটাও বন্ধ না। হ্যাঁ ভালোই তো। তো মোট কথা প্রত্যেকের মালিকানা ভিন্ন। এখন তো উভয়টা স্বামী মালিক হয় তো স্বামী দিবে, আর যদি স্ত্রী মালিক হয় তাহলে স্ত্রী দিবে, প্রত্যেকে দিবে, ওটা বেচবে কিছু অংশ। অথবা তার স্বামী বা বাপ ভাইয়েরা তাকে যদি কিছু হাদিয়া দেয় ওই টাকা দিয়ে কি করবে, বা তার যে মোহর পাইছে ওই টাকা দিয়ে কি করবে, জাকাত দিবে। ইয়াজুজ মাজুজ নাকি পৃথিবীর কোন এক জায়গায় আটকানো আছে, তাদের সংখ্যা কত হবে, তাদের আকৃতি কেমন হবে, সংখ্যা তো আমারও জানা নেই, তো মানুষের থেকে অনেক বেশি সংখ্যা, মানুষের থেকে। আল্লাহ রসুল যখন হাদিস বললেন যে বাবা আদমকে আলাইহিস সালামকে বলা হবে তোমার সন্তানদেরকে ভাগ করো, জান্নাতীদের একদিক লও, জাহান্নামীদের আর একদিক। তো উনি জিজ্ঞাসা আল্লাহ ইটা বলে দেন, হারটা বলে দেন, হার। তা আল্লাহ বলবে যে প্রতি 1000-এ একজন জান্নাতে, প্রতি 1000-এ একজন জান্নাতে, আর 999 জন জাহান্নামে। এলো পার্সেন্টেজ। এই হাদিস শুনে সাহাবায়েরা খুবই পরেশান হলেন, তাই তো মুশকিল, প্রতি 1000-এ একজন বেহেশতে গেলে আমাদের জন্য মুশকিল, তারা খুব পরেশান হল। তখন আল্লাহর হাবিব বললেন যে দেখো ওই একজন তো তোমরা, আর 999 বললাম ওরা তো ইয়াজুজ মাজুজ থেকে, তাতে বোঝা যায় যে এদের সংখ্যা কি অনেক বেশি, ওই হাদিস দ্বারা বোঝা যায়। আর কত তা বলা যাবে না, অনেক বেশি। তাদের আকৃতি কেমন, আকৃতি মানুষের মতো, আকৃতি মানুষের মতো। দেখা যদি বোঝা যায় কানটা বিশাল লম্বা, কান এমনি মানুষ, কান খুব লম্বা। এমনকি তফসিরে মাঝারিতে লিখছে ওরা এক কান বিছায় শোয় আর এক কান গায়ে দেয়। এত বড় কান, একটা তোষক একটা লেপ। তো কোরআন শরীফে মুসার খিজির আলাইহিস সালামের কিসসা আছে না, 15 পারা শেষ 16 পারা শুরু, মুসার খিজির আলাইহিস সালাম। ওই কিসসার পরে আল্লাহ তাআলা যুলকারনাইনের কিসসা আছেন। কার কিসসা? উনি সারা দুনিয়া সফর করতেন, তখন কোন একটা এলাকায় গেছিলেন, ওই এলাকায় এরকম ইয়াজুজ মাজুজরা খুব উৎপাত করত। তো সেই এলাকার লোকদের দরখাস্তে উনি তাদেরকে একটা প্রাচীর দিয়ে ঘেরাল, তাদের চারিপাশে পাহাড় ছিল, ওই পাহাড়ের 2 পাহাড়ের মধ্যে যে ফাঁক ছিল, ওই ফাঁকগুলো উনি কি করলেন, লোহার প্রাচীর দিয়ে একদম লোহা গলায় প্রাচীর করে দিলেন। এটা একদম কোরআন শরীফের ভিতরে আছে, তাফসীর না, কোরআন শরীফ আয়াতের তরজমা। আতুনি জুবার আল হাদিদ, লোহার পাত লয়ে আসো, আতুনি জুবার আল হাদিদ, ওখানে আছে। ওই আগুন দিয়ে পোড়ায় লাল টুকটুকি করছে, তার মধ্যে আরো কি কি ঢালছে, তাহলে এমন বানায় দিছে যে ওটাও ছিদ্র করতে পারে না, বেরোতে পারে না। এই যুলকারনাইন, ইয়াসআলুনা কান যিলকারনাইন, আসল নাম হলো যুলকারনাইন, উনি তাদেরকে আটকাই দিতেন। কিন্তু আল্লাহর হুকুমে কিয়ামতের আগে এরা বের হবে, বের হয়ে পুরা পৃথিবী গারদ করে দিবে। পৃথিবী কি করে দিবে? গারদ, ধ্বংস করে দিবে, এমন খতরনাক এরা। তখন মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে বিভিন্ন পাহাড়ে জঙ্গলে চলে যাবে এদের উৎপাতে রক্ষা পাওয়ার জন্য। হাদিসে আসছে ওই জামানায়
মুসলমানদের খোরাক শুধু আল্লাহর জিকির, কোনো খানা পেনা থাকবে না। লোকালে আসলে তো এরা মেরে ফেলবে, লোকালে আসার কায়দা নেই, ওই কোথাও গোপন স্থানে রয়ে গেছে, কিন্তু খাবার কিছু নেই, তো কি খাবে? শুধু জিকির দ্বারা বেঁচে থাকবে। হাদিস আছে আল্লাহ জিকিরের দ্বারা বেঁচে থাকবে, আর কিছু না। এই পাওয়া যায়। পরে ইয়াজুজ মাজুজ সব ধ্বংস করার পরে ওদের সব দুনিয়া তো সব হয়ে গেছে, আমাদের কবজা এসে গেছে। এখন তারা আসমানের দিক তীর মারবে। আসমানে ফেরেশতা আছে, আল্লাহ আছে, তাদের ধারণা ওইগুলোকে কবজা করার জন্য ওই দিকে তীর মারবে। মানে আল্লাহ ফেরেশতা থেকে বলবে তীরের মধ্যে রক্ত লাগাই দাও, তাতে মনে করে যে আসমানও কবজা হয়ে গেছে। এইভাবে রক্ত মাখাই দেওয়া হবে, রক্ত নিয়ে ফিরে আসবে, ওরা বুঝতে ফাতা হয়ে গেছে সব। এরপরে হঠাৎ করে এক সময় তাদের শরীরের ভিতরে এক ধরনের ফোড়া বেরোয় আসবে। এই ফোড়াতে একদম 2-1 দিনের মধ্যে সব মরে একদম সাপ। একে বলে যে আল্লাহর মায়ের সারা দুনিয়া ধ্বংস করে আসে। ওরে ধ্বংস করবে কে? ওকে আল্লাহ তারা বাইরে কোনো কিছু ধ্বংস করে নাই, ওর ভিতর থেকে ওকে ধ্বংস করে দিচ্ছে, ফোড়া দিয়ে ধ্বংস করে দিচ্ছে। তখন দুনিয়া দুর্গন্ধে ভরে যাবে, এই লাশের দুর্গন্ধে ভরে যাবে। তখন আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠাবে, এক একটা পাখি 3টায় আজুজ মাজুজ লয়ে যাবে, 2 পাও দিয়ে 2টা আর ঠোঁট দিয়ে একটা নিয়ে সাগরে ফেলবে, সব পরিষ্কার করে ফেলবে এরা। এরপরে আল্লাহ একটা বৃষ্টি দিবে, সাংঘাতিক বৃষ্টি, কারণ ওটা নেওয়ার পরও দুর্গন্ধ থেকে যাবে। ওই বৃষ্টিতে সব ধুয়ে মুছে একদম কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন মুসলমানরা ওনারা বেরিয়ে আসবে, আসে বাকি কয়েকদিন বড় আরামের সাথে থাকবে, কোনো কাফের নেই, শুধু মুসলমান, সব আল্লাহওয়ালা। লম্বা ঘটনা, এটা কিয়ামতের আলামতের বয়ানের মধ্যে আছে। বাকি এটা কবরে জিজ্ঞাসা করা হবে না, কবরে কোনো সওয়ালের ভিতরে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত এটা আসবে না। আমি 3 চিল্লার সাথী, আমি চাচ্ছিলাম আমার ছেলেকে স্কুলে কলেজে পড়িয়ে তারপর 3 চিল্লা পাঠিয়ে দিন শিক্ষা দিব, আমার এই ইরাদা কি সহি? কলেজে পড়ার পরও যে ছেলে আপনাকে মানবে এটাকে গ্যারান্টি দেন? যেতে কলেজে পড়ে পরে ছেলেকে তবলিগে পাঠায় দিনদার বানায় ফেলবে। কলেজে যাওয়ার পর যখন তার লেজ লাগবে, হ্যাঁ, তখন তো কারো কথা মানবে না, কারো কথাই তো মানবে না, আপনার কথাও মানবে না। আল্লাহ না করে যদি কলেজ পড়তে পড়তে পরে নাস্তিক হয়ে যায়, আপনার সব আশা ভরসা মাটি হয়ে যাবে। এই জন্য এটা বহুত বড় রিস্ক। শরীয়তেরা বলে নেই, শরীয়ত বলছে যে তোমরা ছোটকালে ছেলেদেরকে দিন শিখাও, নামাজের হুকুম করো। কলেজে পড়ায় দিন শিখাইবেন এর কোনো হাদিস নেই, হাদিসে ছোটকাল থেকে দিন শিখাইতে হবে, শিখায় নামাজি আল্লাহওয়ালা বানাইতে হবে। সূরা হামিম সিজদার 7 নম্বর আয়াতে বলা হয়েছে যারা যাকাত প্রদান করে না এবং ওরা পরকালে অবিশ্বাসী। এখন আমার প্রশ্ন, যারা আমরা মুসলমান হয়ে যাকাত প্রদানের উপযুক্ত হয়েছি কিন্তু মালের সঠিক হিসাব করে যাকাত দিচ্ছি না, কিন্তু অন্যান্য আমল করছি যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি, এদের কি হবে? পরকালে যারা অবিশ্বাসী
তারা কি মুসলমান হিসেবে গণ্য হবে? পরকালে অবিশ্বাস হলে, পরকালের ব্যাপারে যারা অবিশ্বাসী তারা তো মুসলমান হইতে পারে না। আখিরাত বিশ্বাস করে না, তারা তো কাফের হয়ে গেল। কাজে একটা লোক যাকাত ঠিক মতো দেয় না কিন্তু আখিরাত বিশ্বাস করে, সে ওই আয়াতের মধ্যে দাখিল থাকবে না। এখানে যাকাতও দেয় না, আর এই জন্য দেয় না যে পরকাল বিশ্বাস করে না, তাকে এই আয়াতে বলা হয়েছে। স্ত্রী ইচ্ছা করলে দেনমোহরের টাকা কোনো গরিব আত্মীয় স্বজন বা এতিমখানায় দান করতে পারবে কিনা? হ্যাঁ, দেনমোহরের টাকার মালিক তো সে। দেন শব্দটা কিন্তু দাইন, দাইন মানে ঋণ। দাইনটাকে বাংলা বলে দেন, দেনমোহর, দাইনে মোহর। এটা স্ত্রী মালিক, সে যখন মালিক তো সে এতিমখানায় দান করতে পারে, যে কাউকে দান করতে পারে, তার মালিকানায় সে সিদ্ধান্ত করতে পারে, স্বামীর কোনো অধিকার নেই। মাদ্রাসার লিল্লাহ ফান্ডের টাকা ব্যবসায় খাটানো যাবে কিনা? খাটানো যাবে না। কারণ ব্যবসায় লাভও আছে, এই লসের দায়িত্ব কে নিবে? লসের দায়িত্ব নেয়, যে লাভ হলে লাভ, আর লস হলে আমরা কমিটিওয়ালা চান্দা করে লসটা মেকআপ করে দিব, তাহলে করতে পারেন। লাভ হলে লাভ মাদ্রাসা পাবে, আর লস হলে লস, যে কমিটিটা কাজে লাগাবে তারা পুরা করে দিবে। তাহলে কে দায়িত্ব নেবে? তারাবি নামাজে 8 রাকাতের পরে অনেক মুসাল্লি চলে যায়, সেক্ষেত্রে দেখা যায় প্রথম তলায় পিছনের কাতারগুলি খালি হয়ে যায়, অথচ দ্বিতীয় তলায় অনেক মুসাল্লি নামাজ পড়তে থাকে। আর অনেক সময় সামনের কাতার খালি থাকা সত্ত্বেও পিছনের মুসাল্লিদের সামনে আসতে বললে ওরা আসে না, তখন সামনের কাতার খালি থাকে। 8 রাকাত পড়ে চলে যায়, এরা জানি না এরা কি আহলে হাদিস কে না আলুল হাদিস, না এদের কোনো ডিউটি আছে জানি না আমি। তারাবির কোনো মাযহাবে 8 রাকাত নেই, 4 মাযহাবে, 3 মাযহাবে 20 রাকাত, আর মালিকি মাযহাবে 36 রাকাত। 20-এর কম কোনো তারাবি নেই, আর উপরে 36 পর্যন্ত আছে। 8 কোত্থেকে আসবে? মাযহাবের বাইরে। কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী মসজিদে করা উত্তম নাকি ঘরে বসে করা উত্তম? যেখানে করেন একা করতে হবে, তবে এক হাদিসে আসছে যে নফল ইবাদত ঘরে করা উত্তম। নফল ইবাদত, আর কারো ঘরে যদি পরিবেশ না থাকে সেটা ভিন্ন কথা। অনেকের ঘরে পরিবেশ নেই, সব গুনার আড্ডাখানা, সে মসজিদে করলো। মৌলানা হাবিবুর রহমান সাহেবের লেখা কিতাবে বলা হয়েছে সূরা ফাতিহা 3 বার পড়লে 2 খতম, সূরা কদর 4 বার পড়লে 1 খতম, কাফিরুন 4 বার পড়লে 1 খতম, সূরা নাসর 4 বার পড়লে 1 খতম, জিলদার 2 বার পড়লে 1 খতম, এর সব পাওয়া যায়। এগুলো কোনো দলিল দ্বারা প্রমাণিত কিনা? যেটা প্রমাণিত সেটা তো এখানে নেই। প্রমাণিত হল সূরা ইখলাস, এখানে অন্যগুলো আছে, অন্যগুলো তো কোনো হাদিস দেখা যায় না, আর যেটা হাদিসে আছে ওটা বলে না এখানে। ইতিকাফ যদি কোনো কারণবশত
শেষ 10 দিনের সুন্নত ইতিকাফ ভেঙে যায় বা ইতিকাফ অবস্থায় রোজা নষ্ট হয়ে যায়, তখন সেই ইতিকাফ কি কাজা আদায় করতে হবে? হ্যাঁ, কাজা আদায় করতে হবে, কিন্তু যেদিন ভাঙছে ওই দিনের 10 দিনের নিয়ত করে বসছিল ইতিকাফে, যেদিন ভাঙছে ওই দিনটা কাজা করতে হবে। নিয়ত করার ধরুন 10 দিনের কাজা আসবে না। যদি রোজা ভেঙে থাকে তো রোজা থাকতে হবে, আর যদি রোজা না ভেঙে থাকে তো রোজা দরকার নেই। জিন জাতির অস্তিত্ব কি এখন আছে, না মানব সৃষ্টির পূর্বে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে? ধ্বংস করা হয়েছে, কিন্তু তারপরও জিন জাতির অস্তিত্ব আছে। এটা আমরা সালাম ফেরাই নামাজে, কিন্তু কি বলা হয়েছে? কোন নিয়তে সালাম ফেরাইবেন? নামাজি মুসাল্লি, নামাজি ফেরেশতা, নামাজি জিন, আর ওইদিকে ইমাম থাকলে এই নিয়তে আপনাকে সালাম ফেরাইতে বলা হয়েছে। ওইখানেই প্রশ্ন জবাব রয়ে গেছে। জিনের অস্তিত্বই না থাকে আর ওরা আমাদের সাথে জামাতে নামাজ নাই পড়ে, তাহলে সালাম ফেরানোর সময় ওদের নিয়ত করতে বলা হয়েছে কেন? সালাম ফেরানোর সময় ওদের নিয়ত কেন করতে বলা হয়েছে? টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়তে বলে, যে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। যত জিন যে সওয়ার হয় কিন্তু টয়লেট থেকে হয়, কিন্তু টয়লেটে ঢোকার সময় যারা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস পড়বে, দোয়া তো আমরা পড়ি, কিন্তু দোয়ার আগে বিসমিল্লাহ লাগাই না। তো বিসমিল্লাহ লাগাইতে হবে। বিসমিল্লাহ লাগাইলে ওই ব্যক্তিকে জিনে আর দেখতে পায় না, তাকে ক্ষতি করতেও, জিনের থেকে হেফাজত করার জন্য ওখানে দোয়া মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই খাবায়েস কি জিনিস? জিন, তো উল্লেখ করা হয়েছে। আর বিসমিল্লাহ পড়তে বলা হয়েছে। তো জিন না থাকলে হ্যাঁ ওদের থেকে হেফাজত চাওয়া হয়েছে কেন? বিসমিল্লাহ কেন পড়তে বলা হয়েছে? আমাদের মসজিদে 7-8 জন তবলিগের সাথী ভাই মসজিদের 2য় তলায় ইতিকাফে বসেছেন। 2য় তলা হতে 1ম তলায় নামাজ সিঁড়িটা মসজিদের সাথে সংলগ্ন, কিন্তু বাহিরে। এমত অবস্থা উক্ত সাথীরা তালিম, পরামর্শ, অন্যান্য দাওয়াতের আমলের জন্য মসজিদের 1ম তলায় উক্ত সিঁড়ি ব্যবহার করে আসতে পারবে কিনা? সিঁড়ি যেহেতু বাইরে, তার অবস্থা দোতলায়, তা আসতে পারবে না। তাদের আগের থেকে দোতলায় বসা ঠিক হয় নাই, নিচতলায় বসতে হতো। কারণ এক তো মশারা আসতে পারবে না, 2 নম্বর যদি নিচতলায় কাতার খালি থাকে আর তারা দোতলায় নামাজ পড়ে তো মাকরু হয়। কাতার খালি রেখে দোতলায় পড়লে দোতলাগুলো ধরতে হবে এই ভিতরের শেষের কাতারের পরের কাতার। দোতলা কি ধরতে হবে? নিচতলার শেষ কাতারের পরের কাতার। এইখানে গ্যাপ রয়ে গেছে, তাহলে ওদের কাতারের সাথে এই কাতারের কি হয়ে গেল? গ্যাপ হয়ে গেল, নামাজ মাকরু হয়ে গেল। যে কোনো ফরজকে অস্বীকার করা কুফরি। দাওয়াতের কাজ সকলের জন্য ফরজ। কেউ যদি এই কাজকে অস্বীকার করে এবং বাধা সৃষ্টি করে তো এরূপ কুফরি কি তাকে কাফেরে পরিণত করবে কিনা এটা তো বুঝতে হবে। হ্যাঁ, কেন বাধা দিল বা সেই লোকটার উদ্দেশ্য কি? হইতে পারে যে করতেছে সে গলত ভাবে করতেছে, এমনও হইতে পারে যে তবলিগ করতেছে সে কি তাই তারা বাধা দিচ্ছে। তো এই বাধা দিলে কি কুফর হবে নাকি? সব হবে। তো এইভাবে করো না, এই করলে তো ইসলামের আমার ক্ষতি হবে। হ্যাঁ, তবলিগ করার জন্য সিনেমা হলে ঢুকলো, ওদের দাওয়াত দিয়ে সব লয়ে আসবে।
কিছু লোক বাধা দিল, ভাই এনে যাওয়ার দরকার নেই। কাজে তো বিস্তারিত জানতে হবে। এরকম একটা ইজমালি কথা দিয়ে ফতোয়া দেওয়া যায় না। বলা হয় দাওয়াতের কাজ করনেওয়ালা আল্লাহ তাআলা 25 লক্ষ হুর দান করবেন। এই সংখ্যা কি কোরআন হাদিস দ্বারা নির্ধারিত, নাকি কম বেশি হতে পারে? 25 লক্ষ হুর কোন একজনকে দিবে এরকম কোন হাদিস আমার এলেমের মধ্যে নেই। 25 লক্ষ হুর একজনে পাচ্ছে, জাল হাদিস আর কি। আমি 5 লক্ষ টাকা দ্বারা ব্যবসা শুরু করি। বর্তমানে আমার হাতে 1 লক্ষ টাকা আছে। বাকি টাকা ব্যবসা করার সময় বিভিন্ন মানুষের কাছে আটকা পড়ে আছে। 3-4 বছর হবে এই টাকা পাবো কিনা জানি না। মানুষেরা টাকা দিচ্ছি করে দেয় না। আমার প্রশ্ন হলো, আমি কত টাকার উপর যাকাত দিব? 1 লক্ষ হাতে, 4 লক্ষ মানুষের কাছে। এই 1 লক্ষ এখন দিয়ে দেন, আর যারা মানুষের হাতে আছে ওটা যখন আপনি হাতে পাইবেন তখন ওর যাকাত দিবেন পিছনের বছর সহ। 3-4 বছর ধরে পাইতেছে না, হাতে পাওয়ার পরে ওটাও যাকাতটা টেনে আসতে হবে। আর যদি এই পর্যায়ে চলে যায় যে এটা আর পাওয়ার কোনো গ্যারান্টি নেই, পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে এখন দিবে না। তারপরে তো উসুল হয় ওই বছরটা দিবে, তার আর পিছনে আসতে হবে না। যে ঋণটা এই পর্যায়ে চলে গেছে, তো উসুল হওয়ার সম্ভাবনা নেই, ওটা এই মশলা যখন হাতে আসবে যদি পায় আর কি, তো তখন তো দিবে, পিছনে টানা রাখবে না। আর যে ঋণটা পাওয়ার আশা আছে, হ্যাঁ, যে নাকি পরিশোধ করবে, সে অস্বীকার করতেছে, টাইম থেকে পাওয়ার আশা আছে, ওটা হাতে আসলে পিছনে বছর সহ দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك رضاك وجنتك ونعوذ بك من غضبك ومن النار. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها وأنت وليها. اللهم اجعل خير أمري آخره وخير عملي خواتمه وخير أيامي يوم ألقاك فيه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.